আজকের সকাল আলহামদুলিল্লাহ। গতকাল প্রচুর বৃষ্টি ছিল, বজ্র বৃষ্টি। অফিসে যেতে যেতে লেট হয়ে গেছিল। আজকে আকাশ পরিষ্কার, সাদা মেঘের সাথে নীলের সমন্বয়, সুন্দর সকাল, মৃদুমন্দ বাতাস, পাতা নাড়িয়ে বয়ে যাচ্ছে আমাদের শরীরের উপর দিয়ে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সকালবেলায় আমরা সবাই গ্যাসের সমস্যায় ভুগি। কেউ যদি রসুন এবং একটু ভালো মধু মিশিয়ে হালকা গরম পানি দিয়ে খেতে পারেন। আমরা অনেক সময় প্রেসক্রাইব করছি যারা বেশ বিশেষজ্ঞ, যারা স্টোমাক নিয়ে, শরীরের অনেক অংশ নিয়ে গবেষণা করে থাকেন। তো মূলত মানুষের শরীর কিন্তু সব একরকম না, এক একজনের এক এক রকম। যেমন কারো শরীরের যে জিনিসটা সয়ে যাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। বিশেষ করে অনেকে ভাত খাওয়ার পরেই পানি খায়, সাথে পানি খায় 1 গ্লাস 2 গ্লাস খেয়ে ফেলে, দেখবেন অনেক সময় তার কিছু হয় না। আবার অনেকে আবার এটাকে বিরত রেখে আধা ঘন্টা পরে খায়, কিন্তু তার কোনো উপকারিতা পায় না। কিন্তু অনেকে আবার খেয়ে নিচ্ছে, তার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এটি হচ্ছে ব্যতিক্রম। তো বিশেষ করে রাত্রে যদি এটা থেকে বিরত থাকা যায় তাহলে হয়তো ভালো হয়। রাত্রে আধা ঘন্টা পরে পানি খাওয়ার পরে এটা চলে। তো আমরা শারীরিক সক্ষমতা সবার একরকম না, এটা সঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ নিয়ে কিন্তু অনেক কথা হয়। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে একটু চোখ বোলান, দেখবেন নামাজ নিয়ে অসংখ্য কথা হচ্ছে, আর বলার মতো না। কারণ নামাজ এমনভাবে মানে কিছু পরিবর্তন এসেছে, বিশেষ করে পবিত্র কোরআন শরীফের ব্যাখ্যা, বিশ্লেষণ, তর্জমা, এগুলো কিন্তু তেমন হয়নি আগে, হলেও আমাদের নাগালের বাইরে ছিল। এখন ক্রমশ আমাদের সামনে চলে আসছে। আমরা যারা জ্ঞান পিপাসু, যারা একটু খোঁজখবর রাখে, তারা দেখবেন যে নামাজ যেভাবে হোক আমরা শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা এবং আধ্যাত্মিক অবস্থা ফিরিয়ে আনার জন্য নামাজের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই নামাজকে অবহেলা করার কোনো উপায় নেই। সে দাঁড়িয়ে রেখে পড়ুক, দাঁড়িয়ে না রেখে পড়ুক, সে চলতে চলতে পড়ুক, কাজের মাঝে পড়ুক, কাজ না করে পড়ুক, এটা একটা বিশাল শৃঙ্খলা। শৃঙ্খলা জীবনের জন্যে তাই নামাজকে বিতর্কিত না করাই ভালো। আমরা এতটা জানি না। আমরা যারা হাদিস এবং কোরআন নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন, তাদেরকে বলবো যে
যেভাবে নামাজ পড়ছে মানুষ পড়তে দিন, অন্তত নামাজ পড়ছে। যারা পড়ছে না তাদের কি বলবেন? দুর্ভাগ্যবান বলবেন, সৌভাগ্যবান বলবেন? অবশ্যই নামাজ অনেক বিশৃঙ্খল, অনেক অশ্লীলতা, অনেক অনৈতিকতা থেকে বিরত রাখে। সেই সুযোগটা অনেক সময় পেয়ে যায় মানুষ, কিন্তু ওই সময়টা নামাজের অত থাকলে হয়তো সে কোনো দিন এটা করতো না। নামাজ তাকে ঠেকিয়ে রাখে। সকালের ঘুঘু ডাক, সুন্দর স্নিগ্ধতা, শুভ সকাল সবার জন্য। ও ডাকছে এখানে বসে, আমাকে দেখে ডাকটা বন্ধ করে দিয়েছে। শুভ সকাল।